হিরো বেডরুমে ঢুকেছে, ঢুকে দেখছে যে একজন মহিলা ঘোমটা দিয়ে বসে আছে নতুন বউ সেজে। অপরূপ সুন্দর দেখতে, দেখে তো তার মনটা ভরে গেছে। তখন সেই মহিলাটি বলছে যে তুমি একজন নতুন বউকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে, আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আমি এতক্ষণ তোমার জন্য ওয়েট করছি, তুমি এখনও আসছো না। নতুন বউকে ছেড়ে কেউ এতক্ষণ বাড়ির বাইরে থাকে? আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব? এইভাবে তো অনেক কথাই বলছে। তখন হিরো তো শুনে অবাক হয়ে গেছে, কারণ হিরো প্রথম দেখছে মেয়েটিকে, বাট মেয়েটি যেভাবে তার সাথে কথা বলছে যেন ছেলেটি তার স্বামী। তো ছেলেটি কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছে, ও পুরোপুরি নির্বাক হয়ে গেছে, চুপচাপিয়ে আছে। ও শুধু দেখছে যে মেয়েটি কী বলছে। মেয়েটি তখন রেগে মেগে দরজা বন্ধ করে দিল যে যাও, তোমাকে ঘরে ঢুকতে দেবো না, তুমি এতক্ষণ যেখানে ছিলে সেখানেই চলে যাও, তুমি আমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছো। ছেলেটি তো প্রচুর ভয় পেয়ে গেছে, বলছে এখানে তো থাকা যাবে না, কারণ ও তোকে চেনে না, ওকে বর হিসেবে কথা বলছে ওর সাথে। তখন নিচে এসে যে মহিলা ছিলেন, ওই মহিলার বাবার পায়ে পড়ে বলছে যে আমাকে ছেড়ে দিন, আমি কিন্তু আপনার ছেলে নই, আমি এখানে অভিনয় করছিলাম একদিনের জন্যে, কারণ সবাই আমাকে আপনার ছেলে হিসেবে ভাবছিল, হয়তো আপনার ছেলের মতো আমার দেখতে, তো সেই জন্যে সবাই ভাবছিল যে আমি আপনারই ছেলে। তো আমি অনেক খাতিরদারি পেয়েছি আপনাদের কাছ থেকে, মানে অনেক যত্ন করেছেন আমাকে, বাট আমি এখানে থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। এই কথা বলে যখনই চলে যাচ্ছিল, তখনই কিন্তু পিছন থেকে সেই মহিলার বাবা তাকে দাঁড় করালো, দাঁড় করিয়ে বললো দাঁড়াও, তুমি যেও না, তুমি যে আমার ছেলে নাও সেটা আমি আগে থেকেই জানতাম, কারণ আমার ছেলে কিন্তু আর বেঁচে নেই, তোমার মতনই সেম দেখতে, সে কিন্তু মারা গেছে। তখনই ভদ্রলোকের ছেলের পিকচার দেখে নায়ক তো সত্যি সত্যি কিন্তু অনেক অবাক হয়ে গেছে, যে পুরোপুরি হুবহু একই দেখতে কিভাবে হয়। তখন এই বয়স্ক ভদ্রলোক গল্প করা শুরু করলো যে তার ছেলের সাথে তার বৌমার অ্যাকচুয়ালি কীভাবে দেখা হয়েছিল, কীভাবে দুজনের মধ্যে প্রেম হয়েছিল। তো সেই গল্পটা কিন্তু ওই ছেলেটির কাছে করা শুরু করলো। দুজনের মধ্যে এই যে প্রেমের সম্পর্ক, আস্তে আস্তে তাদের পরিবার কিন্তু জানতে পারলো। তখন তাদের মধ্যে বিয়ে ঠিক হলো। তো বিয়ে ঠিক হওয়াতে বাড়ি থেকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট ঠিক করা হলো। তারপর তো অনেক ধুমধাম করে কিন্তু তাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল দুই পরিবারের উপস্থিতিতে।